মসজিদ আল কুবাতে যাইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটাতে আর কি নামাজ পড়ছিলেন। মসজিদ আবু বকর, এই জন্য মসজিদ আল গামামা। কাইফা হাল? আলহামদুলিল্লাহ, মিয়া মিয়া। এই জায়গাটাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি ছিল। حياك الله بنغلاديش، حياك الله في المدينة المنورة। ওই লোকটা আর কি বলছে যেটা মসজিদ বিন লাদেন, এটা হলো মসজিদ জাইনাল আবেদিন। সে প্রথম এই জায়গাটাতে জুম্মার নামাজ আদায় করছিল। মসজিদের কুবাটা মাশাআল্লাহ, এটা উমরা না কইরাও মানে আর কি উমরার সমপরিমাণ সওয়াব পাইলাম। ইসলামের প্রথম মসজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন আছি হলো মসজিদ আন নববীর 316 নাম্বার গেটের বাইরে। তো আমি আর কি আর 1 ঘন্টা আগে ফজর নামাজ শেষ করছি। এখন বাজে সকাল প্রায় 5:30। তো আমি আর কি মসজিদ আন নববীতে বসে ছিলাম 1 ঘন্টার মতো। এখন আমি আর কি বের হয়েছি যে আগামী হয়তো 2-3 ঘন্টা মসজিদ আন নববীর পাশে হাঁটাহাঁটি করব। তো আজকে আমার প্ল্যান হইলো যে মসজিদ আন নববীর পাশ দিয়ে আমার যে 316 নাম্বার গেট থেকে আমি বের হয়েছি। হওয়ার পরে 316 নাম্বার গেট হইলো আমার হাতের বাম সাইডে, আর এই সোজা একটা রাস্তা আছে। তো এই রাস্তাটা দিয়ে মানে 3 কিলোমিটার মানে হয়তো 20 মিনিট করে যদি আমি 1 কিলোমিটার ধরি তাহলে তো 1 ঘন্টা হাঁটা পড়বে। তো একটা রাস্তা আছে মানে আর কি হাঁটার রাস্তা। তো আর কি আমার মতে আমি এর আগে ওই রাস্তাটাতে কয়েকবার হাঁটছি। তো আমার মতে এই রাস্তাটা হইলো আর কি পৃথিবীর সবচাইতে সুন্দর রাস্তার মধ্যে একটা রাস্তা মানে হাঁটার জন্য। কারণ এই রাস্তা বলা হয় আর কি এই রাস্তাটা ধরেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে শনিবার দিন আমি যতটুকু জানি উনি মসজিদ আল নববী থেকে মসজিদ আল কুবাতে যাইতো। তো আমার প্ল্যান হইলো আজকে আমি ঠিক এই রাস্তাটাই ব্যবহার করে, যে রাস্তাটা মানে আর কি আমি বলতেছি মানে আর কি 316 নম্বর গেট আমার হাতের বাম সাইডে, আর এই সাইডে হলো মসজিদ আল গামামা। ওই মসজিদ আল গামামার পাশ দিয়ে আমি সোজা হাইটা চলে যাব ইনশাল্লাহ কুবা মসজিদে। তো এই রাস্তাটার দুই পাশে আর কি অনেক সুন্দর সুন্দর কিছু আর কি মানে ঐতিহাসিক মসজিদ আর অনেক কিছু আছে। আর পেছনে হলো মসজিদ আলী ইবনে তালিব, আর ওখানে একটা সাইন ছিল, সাইনটার মধ্যে লেখা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটাতে আর কি নামাজ পড়ছিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা এই জায়গাটাতে ঈদের নামাজ পড়াইছিল। তো এই কারণে মানে এটা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার সময় নির্মিত হয়নি, অনেক পরে আর কি এখানে একটা মসজিদ বানানো হয়েছে। আর আমি যদি আমার ক্যামেরাটা ঘুরাই তাহলে ঠিক উল্টা সাইডে আছে আরেকটা মসজিদ। এই মসজিদটার নাম হলো মসজিদ আবু বকর। তো আমি এখন মসজিদ আবু বকরে যাইতেছি। মসজিদ আবু বকর সিদ্দিকে নামাজ পড়লাম। তো ওইখানে একটা সাইন আছিল, আর সাইনটার মধ্যে বলছে যে এই মসজিদটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় মানে ওনার খেলাফতের সময় এই জায়গাটাতে ঈদের নামাজ পড়ানো মানে উনি পড়াইছিল। এই কারণে এখানে পরবর্তীতে আর কি ওমর ইবনে আব্দুল আজিজের সময় এখানে এই মসজিদটা নির্মাণ করা হয়। আর আমার এই মসজিদটার ঠিক সাইডে আরেকটা মসজিদ আছে যেটা বলা হয় মসজিদ আল গামামা। ঠিক মসজিদ আল গামামার পেছনেই কিন্তু ওই যে মসজিদ নববী। আমি কিন্তু মসজিদ আল নববীর যে চত্বরটা এই চত্বরটা থেকে মানে সাইডটা থেকে এখনো বের হইনি। তো এখন আমার পরের ডেস্টিনেশন মসজিদ আল গামামা। গামামা শব্দের অর্থ হইল ক্লাউড মানে আর কি মেঘ। তো বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ আল গামামা যে জায়গাটাতে সেখানে একবার আর কি ওই যে সালাতুল ইস্তিসকা মানে আর কি যেটা নাকি বৃষ্টি না হইলে পরে পড়ায় সেই নামাজটা আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ আল গামামার এই জায়গাটাতে পড়াইছিল। আর তারপর হচ্ছে কি যে মানে এই মসজিদ আল গামামার যে জায়গাটা সেখানে আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদের যে প্রেয়ার থাকে না মানে ঈদুল ফিতর আর ঈদুল আজহা সেই নামাজও পড়াইছে। আর বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম السلام عليكم। ওয়ালাইকুম সালাম। কাইফা হাল? আলহামদুলিল্লাহ, মিয়া মিয়া يا মিয়া মিয়া। يا سلام. Very good. مرحبا وسهلا. Very good. احييه الله يحييه. هذا فلوق. هذا نفر Yeah. فيلم yeah. فيلم؟ يوتيوب yeah for YouTube. يوتيوب yeah. يوتيوب. مرحبا اللهم السلام. السلام الله عليكم. انا وين عند فندق عند فندق دار التقوى. الاف التقوى ده تقوى. الاف التقوى ما شاء الله. زين. فندق تقوى ما شاء الله. ما شاء الله ما شاء الله. إن شاء الله. So, yep. So, yep. ইনশাআল্লাহ. So, জিনিসটা হচ্ছে যে মানে মসজিদ আল গামামাতে আরেকটা জিনিস আছে হলো যে মসজিদ আল
গামাতে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যে নাজাশি ছিল, যে ইথিওপিয়ার আর কি রাজা, সে আর কি ইসলাম গ্রহণ করছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা ওই জায়গাটাতে পড়াইছিল। তো আমি এখন এইখানে মানে মসজিদ আল গামামা থেকে সোজাইটা আমি আরেকটা জায়গায় আসছি। এখানে আর কি আরেকটা মসজিদ আছে, ছোট মসজিদ। তো এই মসজিদটা হলো মসজিদ আমর ইবন আল খাত্তাব। এই মসজিদটাতে এখন আর কি কনস্ট্রাকশন চলতেছে, যার কারণে মসজিদটা বন্ধ। মসজিদটার ইতিহাস হলো এখানে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এই জায়গাটাতে উনি ঈদের নামাজ পড়াইছিলেন। আমি এই ব্রিজটার নিচ থেকে বের হয়েছি, হওয়ার পরে আমার বাম সাইডে ওই দূরে একটা মিনার দেখা যায় না, সেই মিনারটা হইল মসজিদ বিলাল। আর বলা হয় যে এই জায়গাটাতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইসলামের প্রথম মুয়াজ্জিন, মানে যে আর কি আজান দেয়, আজান দিত মসজিদ আর নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। বলা হয় যে এই জায়গাটাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। তো যদিও এটা আর কি আমার রাস্তার মধ্যে পড়ে না, কিন্তু আমি হয়তো ইনশাল্লাহ চেষ্টা করবো এখন ওই জায়গাটাতে যেতে। আর এখানে আরেকটা জিনিস দেখাই, যে আমার পিছনের যে চত্বরটা আছে মাশাআল্লাহ, মানে এটা আর কি খুব সুন্দর একটা জায়গা। এখানে আর কি হাঁটাহাঁটি করার জন্য এটা খুব সুন্দর একটা জায়গা। এখানে আর কি বর্তমানে রাস্তার দুই সাইডেই কনস্ট্রাকশন চলতেছে। এই রাস্তাটা কিন্তু একটা সময় পাকা রাস্তা ছিল, গাড়ি চলার রাস্তা ছিল, এরকম কিছু একটা ছিল। আমি আমার রিসার্চে আমি আর কি পাইছি, কিন্তু এখন এই রাস্তাটা কিন্তু হাঁটার রাস্তা হিসাবে তারা বানাইছে, আর মানে তার কনস্ট্রাকশন করে হাঁটার জন্য বানাইছে। আর আমার হাতের দুই পাশে যে দোকানগুলো দেখা যায় সব এখন বন্ধ। তার কারণ হলো যে এখন জাস্ট একটু আগে ফজর নামাজ শেষ হয়েছে। আর মদিনা আর মক্কার মধ্যে এটা একটা বড় পার্থক্য। পার্থক্যটা হলো যে মানে মক্কাতে সারাক্ষণই মানে অনেক হাজি থাকে, তো এই কারণে মক্কা হলো খুব বিজি একটা মানে মক্কা কি মানে আর কি ওই হাজিরা যে জায়গাটাতে থাকে সেটা হলো খুব বিজি একটা এরিয়া। কিন্তু মদিনাতে তুলনামূলকভাবে হাজিদের সংখ্যা কম, তো এই কারণে এই দোকানগুলো আমি আর কি যেটা দেখছি, তারা সকালেও একটু দেরি করে খুলে, আবার দুপুর 12টা-1টার পরে মনে হয় বন্ধ করে দেয়, বন্ধ করে তারপর আবার আসর নামাজের সময় এই দোকানগুলো তারা খুলে। আমি এখানে একটা খোলা জায়গায় আসছি, এই ধরনের অনেকগুলো রাস্তা কিন্তু মানে দুই রোডের মাঝখানে আছে। তো কাই ভাল تصوير ما شاء الله تبارك الله. ما شاء الله تبارك الله. حياك الله. حياك الله. كل عام وانتم بخير. كيف حال؟ كيف الحال؟ طيب مبسوط. من اين؟ من أين بنغلاديش؟ حياك الله بنغلاديش، حياك الله في المدينة المنورة. هذا شكراً. هنا الحرم وهنا قبة. كوبا يا الله هذا مسجد بن لادن. يا مسجد بن لادن. مسجد هذا مسجد بن لادن. مسجد إن شاء بن الله لادن. أقول ايش؟ بن لادن. أقول يا بن لادن. ايوه حياك الله. حياك الله. نورت مسجد المدينة. جمعة دير يا مسجد مسجد جمعة. الجمعة قدام. مسجد قدام. الجمعة قدام شوي على اليسار. إن شاء الله. حياك الله. آه. الله يسعدك. شكرا جزاك العفو الله. العفو حياك الله. আসসালামু আলাইকুম। যদিও ওই লোকটা আর কি বলছে যেটা মসজিদ বিন লাদেন, কিন্তু আমি আর কি যখন গুগলে সার্চ করছি দেখছি যে এটা মসজিদ বিন লাদেন বলে নেই, অন্য একটা নাম বলছে। তো আমি আবার মসজিদ আল কুবার দিকে যেতেছি। এখানে অনেকগুলো মানুষ আর কি বৈশা রুটি খাওয়া দাওয়া করতেছে। পাশে যে খোলা জায়গাটায় আর অনেক মানুষ আছে। পিছনে যে মসজিদটা দেখা যায় এটা হলো মসজিদ জৈনাল আবেদিন। তো এই মসজিদটার সামনে আমরা যখন আসতেছিলাম ওরা আর কি ডাকতেছিল, বলতেছে যে ফিসাবিলিল্লাহ ফিসাবিলিল্লাহ, মানে আর কি এখানে মানুষকে ফ্রিতে ব্রেকফাস্ট করাইতেছে, চাউল ডাউল। তারা বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে যে চাউল ডাউল, যদিও সৌদি আর কি বলতেছিল যে ফিসাবিলিল্লাহ। তারপরে ওইখানে মানুষকে খাওয়াইতেছে মাশাআল্লাহ। তো এই জিনিসটা আর কি আমরা মক্কাতে যখন ছিলাম তখন অনেক আর কি বেশি দেখা যেত যে তারা হাজিদেরকে মানে খেদমত করতো। তো
আমাদের মক্কা মানুষরা। মদিনাতে এসে একটু কম দেখছি, কিন্তু আলহামদুলিল্লাহ মানে আর কি ভালো। এই সাইডটা যেমন একটা পার্কের মতো কিছু একটা করছে, এখানে গাছ আছে, তারপরে ঘাস আছে। আমি এর আগে দেখছিলাম যে এখানে মানে আমি তো রাত্রেবেলা আসছি কয়েকদিন, তো এখানে দেখছি যে অনেক রাত্র পর্যন্ত এইখানে অনেক মানে সৌদি মহিলারা তারা তাদের বাচ্চাকে নিয়ে বৈশা রয়েছে। তো আমার আর কি জিনিসটা খুব ভালো লাগছে যে মানে এটা খুব সুন্দর আর সেফ এনভায়রনমেন্ট। আমার পেছনে যে মসজিদটা দেখা যায় এটা হলো মসজিদ জুমা। তো এই জায়গাটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনাতে আসে, সে প্রথম এই জায়গাটাতে জুম্মার নামাজ আদায় করছিল। তো এই কারণে পরবর্তীতে এই জায়গাটাতে একটা মসজিদ নির্মাণ করা হয়, আর মসজিদটার নাম রাখা হয় মসজিদ জুমা। মসজিদ জুমাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসছি, যেহেতু আর কি এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটাতে প্রথম জুমার নামাজ পড়ছিল। তো এটা আর কি একটা স্পেশাল মসজিদ আমাদের মানে লোকেশন আমাদের জন্য, আর মসজিদ আমাদের জন্য। আর এই মসজিদটার একটা ভালো জিনিস কি, যে এর আগে আমি মসজিদ নববীর আশেপাশে যেই কয়টা মসজিদে গেছিলাম, সেই মসজিদগুলোতে পাকিস্তানি নেই, বাংলাদেশি হুম ভাই। তো যেটা বলতেছিলাম যে মসজিদ নববীর পাশে যে মসজিদগুলো আছিল, ওই মসজিদগুলোর একটা জিনিস ছিল যে ওইটা তো ঠিক মসজিদ নববীর পাশে ছিল, যার কারণে ওই মসজিদগুলোতে আর কি অজুর আলাদা ব্যবস্থা ছিল না। ছোট মসজিদ মানে ওইটা হয়তো সিম্বলিক হিসাবে ওই মসজিদগুলো তারা রাখছিল, কারণ এখানে অনেকগুলো মসজিদে কিন্তু মাঝখানে নামাজও হইতো না, যেহেতু মসজিদ আর নববীর সাথে কনফ্লিক্ট করতো। কিন্তু মসজিদ জুমাতে সেপারেট আর কি অজুখানা আছে। তো এটা আর কি ইনকেস যদি কারো অজু না থাকে তাহলে আর কি এখানে এসে অজু কইরা নামাজটা পড়া যায়। আমরা এখন মসজিদ কুবার সামনে এসে পড়ছি। আমার পেছনে আমি যদি রাস্তাটা দেখাই, এটা হলো যে একেবারে সোজা রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমরা মসজিদ নববী থেকে মসজিদ কুবাতে আসছি। তো মসজিদের কুবাটা মাশাআল্লাহ এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আমাদের আর কি লাগছে কতক্ষণ, আমরা তো মাঝখানে আর কি অনেক ব্রেক নিয়ে আসছি। তো দেখা যাচ্ছে আমরা হাঁটাহাঁটি করছি কইরা আমরা ওই যে বাগানটাতে প্রায় আধা ঘন্টার উপরে বসছিলাম, মানে আর কি বসলাম কি ঘোরাঘুরি করছি। তারপরে মাঝখানে আর ভিন্ন ভিন্ন জায়গায় আমরা একটু রেস্ট নিছি, দাঁড়াইছি, অন্য কয়েকটা মসজিদেও গেছি। তো এই কারণে আমাদের আর কি হয়তো সময়টা একটু বেশি লাগছে। কিন্তু আমার মতে আর কি কেউ যদি কোনো ব্রেক ছাড়া আসে 45 মিনিট কি ম্যাক্সিমাম 50 মিনিটের মধ্যেই এখানে আইসা পড়া যায়। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা উমরা না কইরাও মানে আর কি উমরার সমপরিমাণ সোয়াব পাইলাম। এটা এভাবে হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমাদের নবীর একটা হাদিস আছে, কেউ যদি তাদের বাসা থেকে অজু কইরা এই মসজিদ আল কুবাতে আসে, আইসা যদি সে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে সে আর কি একটা উমরার সমপরিমাণ সোয়াব পাবে, যেটা আর কি আমি করছি আজকে। তো আজকে আমি সকালে হোটেল থেকে বের হয়েছি অজু কইরা, তারপর মসজিদের নববীতে ফজর নামাজ পড়ছি, পড়া আর কি আমি মাঝখানে আরও কয়েকটা মসজিদে ভিজিট করছি, কিন্তু ইভেনচুয়ালি আমি আর কি মসজিদ কুবাতে আইসা 2 রাকাত নফল নামাজ পড়ছি। তো আল্লাহ ইনশাল্লাহ আমার এই জন্য একটা উমরার সমপরিমাণ সোয়াব দিবে। আর এই মসজিদ কুবাটা মানে বলা হয় যে ইসলামের প্রথম মসজিদ, মানে প্রথম মসজিদ এই সেন্সে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আর কি মদিনাতে আসে, তখন উনি আর কি এই মসজিদ কুবা যে জায়গাটা সেখানে আর কি প্রথম আসার পরে উনি আর কি মানে এখানে প্রায় 3 সপ্তাহের মতো ছিল। তো ওই 3 সপ্তাহে উনি আর কি যখন কুবাতে ছিল, কুবাবাসী আর কি ওনার অনেক সেবা যত্ন করে। তো উনি আর কি এই জায়গাটা খুব পছন্দ করে। তো এই কারণে উনি করে কি এই কুবা যে মসজিদটা সেই জায়গাটাতে প্রথম একটা মসজিদ নির্মাণ করে, উনি আর কি নিজে নির্মাণ করে। তো প্রথম ভিত্তিপ্রস্তর যেটা বলা হয় সেটা উনি পাথরটা রাখার পর অন্যান্য সাহাবীরা তারে হেল্প করে। তো এই কারণে আর কি মসজিদ কুবার এই জায়গাটারে বলা হয় যে এটা হলো ইসলামের প্রথম মসজিদ। আর আমার পেছনে যে মসজিদটা দেখা যায় এটা কিন্তু ওই সময়ের মসজিদ না, মানে এটা আর কি পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। কিন্তু এই জায়গাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1400 বছর আগে একটা মসজিদ নির্মাণ করছিল, আর ওই মসজিদটারে বলা হয় মসজিদ কুবা। তো এই মসজিদটার ভেতরে একটা জায়গা আছে যেখানে আর কি উপরে ওই মিনারটার কাছাকাছি মানে আর কি ওই যে মিম্বারটার কাছাকাছি
একটা গোল জায়গা আছে। তো আমি আর কি শুনছিলাম যে ওই জায়গাটাতে আর কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট আইসা প্রথম থামে। তো এই কারণে উনি আর কি পরবর্তীতে এই জায়গাটাতে আর কি একটা মসজিদ নির্মাণ করে। আর আরেকটা জিনিস হলো মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে মসজিদ নববী থেকে, মানে প্রতি সপ্তাহের শনিবার দিন মসজিদ নববী থেকে এই মসজিদ কুবাটাতে আমরা আজকে যে রাস্তাটা দিয়ে হাইটা আসলাম, বলা হয় যে এই রাস্তাটা দিয়ে উনি প্রতি শনিবার দিন হাইটা আসতো। তো এই কারণে আর কি এই রাস্তাটা মানে অনেকে বলে যে সুন্না পাত, মানে আর কি সুন্না ওয়াক, সুন্না পাত এরকম কিছু একটা, মানে সুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে মসজিদ নববী থেকে মসজিদ কুবাতে আসতো সেই রাস্তাটা আর কি। তো আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো যে মানে সৌদি অথরিটি ওই রাস্তাটাকে টাইলস লাগায় মানে মানুষের জন্য আর কি হাঁটার রাস্তা বানায় দিছে, এটা আমার আর কি খুব পছন্দ হয়েছে। তো এখানে আর কি অনেক মুসল্লি সবাই আসে আর কি, এখানে আসে 2 রাকাত নফল নামাজ পড়ে উমরার সমপরিমাণ সোয়াব নিতে। তো আমি জানি না আমার গাড়ি আমার আর কি ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এখানে কিন্তু পেছনে অনেকগুলো বাস টাস আছে। তো ওইখানে যারা আর কি হাজিরা মদিনাতে আসে তো তাদের একটা আর কি মানে তাদের যে গ্রুপ ট্যুর করে না, ওই গ্রুপ ট্যুরের বাসগুলো মানে এই মসজিদ কুবাতে নিয়ে আসবে মাস্ট, মানে আর কি মোস্ট অফ দ্য টাইম এটাই থাকে তাদের ফার্স্ট স্টপ, মানে মসজিদ কুবাতে এসে তারা 2 রাকাত নামাজ পড়ায় নিয়ে যায় হাজিদেরকে। তো এই কারণে এখানে আর কি প্রচুর হাজি দেখা যেতেছে, তারা সবাই আর কি দলে দলে আসতেছে, আইসা মসজিদ কুবাতে নামাজ পড়ে যেতেছে। তো মসজিদ কুবাতে পুরুষ আর মহিলা 2 মানে দলের জন্য আর কি আলাদা আলাদা নামাজের জায়গা আছে, কমপ্লিটলি সেপারেট সেকশন। এটা আর কি অনেক বড় মসজিদ, ছোট মসজিদ না, অনেক বড় একটা মসজিদ। আর মসজিদটাতে মসজিদ নববী থেকে ওই যে ইলেকট্রিক যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে আসা যায়, 2 রিয়াল 3 রিয়াল নেয়, আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না কত এখন বর্তমানে, কিন্তু এই যে এই মানে গাড়িগুলোতে করে আসা যায়। আর এই মানে মসজিদ কুবাতে কিন্তু অজুর ব্যবস্থাও আছে এখানে আর কি, এটা একটা ফুল কমপ্লিট মসজিদ, বিশাল মসজিদ, মানে আর কি ছোটোখাটো কোনো মসজিদ না। তো এই মসজিদটা আর কি মুসলমানদের জন্য অনেক সিগনিফিক্যান্ট, অনেক ইম্পর্টেন্ট একটা মসজিদ, কারণ এটাই হলো মদিনার প্রথম মসজিদ। শুধু মদিনা না, ধরতে গেলে পরে ইসলামের আর কি প্রথম মসজিদ, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আর কি নির্মাণ করছিলেন। তো আমার আর কি মসজিদে কুবাতে এখন ঘোরাঘুরি করা মানে আর কি শেষ, আমি এখানে নামাজ পড়ছি। তো আমি এখন আর কি একটু হাঁটাহাঁটি করছি নামাজের পরে। তো আমি এখন আমার হোটেলের দিকে চলে যাবো, কারণ এখন এখানে বাজে সকাল প্রায় 8টা, আর সূর্য আর কি উঠতেছে, হয়তো আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে অনেক বেশি গরম পড়ে যাবে। আমি আর কি মদিনাতে যখন আসছিলাম তখন ভাবছিলাম যে মদিনা হয়তো এতটা গরম পড়বে না গ্রীষ্মে, কারণ শীতের সময় আমরা যখন আসছিলাম তখন অনেক ঠান্ডা ছিল, কিন্তু এখন এই গরমের সিজনে অনেকটা মক্কার কাছাকাছি গরম পড়ে। তো আমি আর কি চেষ্টা করবো ইনশাল্লাহ আর 1 ঘন্টার মধ্যেই আমার হোটেলে ফেরত যেতে, কারণ আজকে যেহেতু জুম্মা, তো আমার আর কি জুম্মার নামাজটা পড়তে হবে। তো আমি আমার ভিডিওটা আজকে এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।